আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর আয়েশা পারভিন তৃপ্তি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছি। আজকে আমরা কথা বলবো মূত্রথলির ইনফেকশন, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বলে থাকি। এটা খুবই কমন একটা প্রবলেম। দেখা যাচ্ছে যে গবেষণায় প্রতি বছর 10% নারীর কিন্তু মূত্রথলির ইনফেকশন হয়ে থাকে। এছাড়া দেখা যাচ্ছে প্রত্যেকটি নারী তার বছরে একবার করে 50% ক্ষেত্রে দেখা যায় ইনফেকশন হয়। পুরুষের তুলনায় নারীরাই কিন্তু এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে বেশি আক্রান্ত হয়। এখন আমি যদি বলি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা কি জিনিস, যে কোনো ইনফেকশনই হলো আমাদের বডিতে কোনো মাইক্রো অর্গানিজম ঢুকবে। এটা হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা ছত্রাক, যে কোনো কিছু দিয়ে আসলে ইনফেকশনটা হতে পারে। মূত্রথলির ইনফেকশনটা কিভাবে হয়? দেখা যায় যে আমাদের বডির কিছু মাইক্রো অর্গানিজম আছে যেগুলা ইকলাই, মোস্ট কমন অর্গানিজম হচ্ছে ইকলাই দিয়ে কি হয়, পেশাবের রাস্তা দিয়ে এই মাইক্রো অর্গানিজম ঢুকে আমার মূত্রথলিকে ইনফেক্টেড করে। যদি নিচের অংশে ইনফেকশন হয় তখন আমরা সেটাকে সিস্টাইটিস বলে থাকি, আর যদি সেই ইনফেকশনটা উপরে গিয়ে কিডনিতে ইনভলভ করে তখন সেটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলে থাকি। পাইলোনেফ্রাইটিস একটু সিভিয়ার ধরনের সমস্যা। আসুন জেনে নেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের উপসর্গগুলো কি। উপসর্গগুলো হচ্ছে বারে বারে পেশাব হওয়া, ঘন ঘন পেশাব হচ্ছে, পেশাবে প্রচন্ড জ্বালা পোড়া হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে পেশাবের পর তলপেটে ব্যথা হচ্ছে, পেশাব করার সময় ব্যথা হচ্ছে। আর এটা যদি সিভিয়ার আকার ধারণ করে, যদি পাইলোনেফ্রাইটিস হয় তখন দেখা যায় জ্বর আসতে পারে পেশেন্টের, বমি বমি ভাব থাকে, অনেক সময় পেশাবের সঙ্গে রক্তপাতও হতে পারে, অনেক সময় পুজো যেতে পারে। আচ্ছা, এখন আমরা জানি কেন মেয়েদের আসলে বেশি ইনফেকশনটা হয়। ইনফেকশনের কারণ হচ্ছে আমাদের যে পেশাবের নালীটা আছে সেটা খুবই ছোট, ইউরেথ্রার লেন্থ মাত্র 4 সেন্টিমিটার, এবং পেশাবের রাস্তা এবং পায়খানার রাস্তা খুব কাছাকাছি হওয়ার জন্য খুব সহজেই মাইক্রো অর্গানিজমগুলো গিয়ে ইনফেকশন তৈরি করে। এছাড়া দেখা যায় যে মেয়েদের যেমন প্রেগনেন্সি হয়, প্রেগনেন্সির সময় কিছু হরমোন রিলিজ হয়, সেই হরমোনগুলোকে রিল্যাক্স করে, তখন ইনফেকশনের চান্স থাকে। আরেকটা যেটা আমরা বলে থাকি যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, অনেক সময় দেখা যায় হানিমুন সিস্টাইটিস হয়, বিয়ের পরপরই ইনফেকশন হয়। তো সেইটা প্রিভেন্ট করার জন্য আমরা যে বলি যে কয়টাসের আগে অবশ্যই ব্লাডার খালি করবে এবং পরপরই ব্লাডার খালি করবে। আবার মেনোপজ যখন হয়, আমাদের যখন হরমোন সব কমে যায়, তখনও দেখা যায় যে ইনফেকশনটা বারে বারে ঘন ঘন হয়। একবার ইনফেকশন হলে কিন্তু বারবার রিকারেন্ট ইনফেকশন হওয়ার চান্সটা বেশি। আমরা কিভাবে জানবো যে আমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে? ডক্টরের কাছে গেলে ডক্টর দেখা যাবে আপনাকে একটা ইউরিন আরএমই করতে দিবে, রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এই রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে এখানে যদি 5 সেল 10-এর উপরে পাওয়া যায় তখন আমরা চিন্তা করবো যে এটা ইনফেকশন। এছাড়া আমরা দেখা যায় ইউরিন কালচারটা করি। কালচারটা কেন করা হয়? কি মাইক্রো অর্গানিজম দিয়ে আপনার ইনফেকশনটা হলো সেটা দেখার জন্য, এবং সেন্সিটিভিটি দেখার জন্য যে কি ওষুধ খেলে আপনার ভালো কাজ করবে। যত্রতত্র যেখানে খুশি সেখান থেকে আসলে ওষুধ নিয়ে খাওয়াটা একদম উচিত না। আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, কারণ অ্যান্টিবায়োটিক ইচ্ছে মতন খেলে সেটা কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করে। সো কোন অর্গানিজম দিয়ে হচ্ছে সেটা ডায়াগনোসিস করে আপনি ওষুধ খান, সেটা ভালো হবে। এছাড়া আমরা প্রতিরোধ করতে পারি কিনা এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেহেতু একটা কমন প্রবলেম, সো আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এই ইনফেকশন থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। কিভাবে? যে আমরা যদি পার্সোনাল হাইজিন মেনটেন করি, বললাম যে ডাবল ভয়েডিং, যদি কয়টাসের আগে পরে আমরা মূত্র ত্যাগ করে ফেলি এবং অ্যাডিকুয়েট পরিমাণ পানি খাই। আচ্ছা, আর কি করতে পারি প্রতিরোধ করার জন্য? যে আমরা হচ্ছে গিয়ে যে আন্ডারগার্মেন্টসটা পরবো সেটা যাতে ক্লিননেস থাকে সেদিকে খেয়াল করতে হবে। আশা করি এইসব ব্যবস্থা নিলে আমরা এই ইউটিআই থেকে পরিত্রাণ পাবো। এখন আমরা চিকিৎসা যদি বলি, চিকিৎসা হচ্ছে আসলে আমি বললাম যে কালচার করবো, কালচার করে যে অ্যান্টিবায়োটিকটা আসবে সেই কাজ করবে মাইক্রো অর্গানিজমের উপর, সেই অ্যান্টিবায়োটিকটা আমি ইউজ করি। যেমন নাইট্রোফেরন্টেন ইউজ করতে পারি, অন্য কোনো অ্যান্টিবায়োটিকও ইউজ করতে পারি। যাদের বারে বারে রিকারেন্ট ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক দিন যাবত অ্যান্টিবায়োটিকটা খেতে হতে পারে। এছাড়া ভিটামিন সিটা খুবই উপকারী, কারণ এইটা ইউরিনটাকে অ্যাসিডিফাই করে, তখন হচ্ছে মাইক্রো অর্গানিজম গ্রো করতে দেয় না। এছাড়া ক্যানবারি এক্সট্রাক্ট সেগুলো করতে পারি। তারপর ইউটিআই প্রো আছে। ধন্যবাদ দর্শকদের, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।